ছোটবেলায় তো ভাজা পোড়াই মানে খেতাম, ওটা ইউজ ছিলাম, এখনো তাই খুব ইচ্ছে করে, কিন্তু এখন লোক সামলাতে হয় কারণ বয়স হয়ে গেছে না। একটু তো মেনটেন করতে হয়, তো ওই আর কি। তো প্রিয়াপু, আজকে যে আয়োজনটা এসেছেন গ্লোবাল রামাদান ফেস্ট, নিশ্চয়ই আপনি এটা ফেসবুকে বা গণমাধ্যমে দেখেছেন বা কোনো ইভেন্টে যাওয়ার আগে আমরা তো আসলে জানতে চাই। প্রথম দেখেছি তোমার কাছে। থ্যাংক ইউ সো মাচ আপু। তো তখন থেকে আমার এক্সাইটমেন্টটা ছিল যে আমি কখন যাব, কিভাবে যাব। তো আজকে আমার সাথে আমার পুরো পরিবার এসেছে, আমার মেয়ে এবং ছেলে। আমি এর জন্য বেশি আসলে আনন্দিত। আপু, অনেকেই বলে যেহেতু ঈদে শপিং এর ক্ষেত্রে সেলিব্রিটিরা একটা বিগ বাজেট রাখে যে ঈদে শপিং করবে। তো আমি ঈদের বাজেট জানতে চাবো না আপনার কাছে, জানতে চাইবো যে শপিং করা হয়েছে কিনা বা কি প্ল্যানিং আছে। একটু ক্যামেরার দিকে তাকায় কথা বলি আমরা। আমি আসলে ঈদের শপিং স্পেশালি করা হয় না, যেহেতু আসলে করা হবেও না আমার নিজের জন্য। কিন্তু আমি সবার জন্য শপিং করতে খুব ভালো লাগে, একদম প্রথম রোজা থেকেই শুরু হয় আমার টুকটাক শপিং করা সবার জন্য, কারণ চাপ হয়ে যায় অনেক মানুষজন। তো আমি চাই, মানে আমার আমার খুব ইচ্ছা যে আমি সবাইকেই আসলে গিফট দিই, এবং সেটা পারি আমি ইনশাআল্লাহ। আচ্ছা, ড্রেসের কথা আমরা শুনলাম, এখন অনেকেই আমাদের অডিয়েন্স থেকে হয়তো জানতে চাইবে যে সালামি কত টাকা পায় পরিমণি আসলে, মানে লক্ষ টাকা তো পায় নিশ্চয়ই, সেটা তো আর বলতে নেই, তো কত টাকা পায় আসলে? আমি জানি না, আগে যখন ছোট ছিলাম তখন তো প্রচুর পেতাম, কিন্তু এখন তো ছোটদের টাকাতে আসলে নেই, এখন শুধু দিতে হয়। এখনো পাই না, দিই। আজকে যে গ্লোবাল রামাদান ফেস্টে আপনি এসেছেন, এইটা ঘুরেছেন যতটুকুই, অতটা সুযোগ হয়নি, আমরা আবারও ঘুরবো, তবে এটুকুর মধ্যে কেমন ভালো লাগছে আপনার কাছে? আমার আমার জাস্ট এন্ট্রিটাই মনে হচ্ছিল যে আমি ঢাকায়। তো এতগুলো দোকান, এতগুলো এখানে মনে হয় পাকিস্তানের কালেকশনও আছে। তো আমি খুব ইচ্ছা ওখানে একটু যাবো, যদি সবাই একটু হেল্প করে আর কি। Definitely. আপু, আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আসলে এরকম কোনো আয়োজন করা হয়েছে বাংলাদেশে, যে ইসলামিক যে থিম বেস একটা আয়োজন। তো এটা কিন্তু সম্পূর্ণ করেছে আজওয়া ইভেন্টস। সো আজওয়া ইভেন্টস এই সিরাত মিউজিয়ামের ভিতর কিন্তু তারা যে স্ট্রাকচারগুলো তৈরি করেছে, এগুলো আমাদের বিশ্বনবীর স্ট্রাকচারগুলো, তো ওগুলো অনেকেই দেখে কিন্তু ইমোশনাল হয়ে গেছে, আমাদের যাদের ধর্মপ্রাণ মুসলমান যারা আছে, ইনফ্যাক্ট আমিও। তো আপনি দেখবেন, ভিজিট করবেন, আপনি যতটুকুই দেখেছেন আপনার কি মনে হয়েছে ডেকোরেশনটা এবং আজওয়া ইভেন্টসের সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন? আমি যেহেতু ভেতরটা দেখিনি, ভেতর সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু যতটুকু এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তো এখানে একটা হয় না যে ওই আরামবোধটা ফিল হচ্ছে, যে একদম শান্তির একটা পরিবেশ এখানে তৈরি হচ্ছে। আর আমাদের এই পুরো আয়োজনটি জুড়ে রয়েছে প্যারাগন ক্যাটারিংস, যেমনটি আপনারা জানেন। তো আমরা চাই যে পরিমণির এবারে ঈদ হোক প্যারাগন ক্যাটারিংস এর কাচ্চি বিরিয়ানি দিয়ে, তো সেটার জন্য কি আপনি প্রস্তুত? ওকে, হতেই পারে। ওকে, এটি জোরে করতালি হয়ে যাক তাহলে। এবারে ঈদ হচ্ছে প্যারাগন ক্যাটারিং এর কাচ্চি বিরিয়ানি দিয়ে। আমার মনে হয় যে আমাদের সামনে যারা সাংবাদিক ভাইরা বোনেরা আছেন, তাদেরকে আমি এখন একটু ফ্লোর দিয়ে দিচ্ছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমরা শর্টে শেষ করবো, কারণ আমাদের সিরাত মিউজিয়ামটা ভিজিট করতে হবে।